হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এছাড়াও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আবারও নিয়ে চলে এসেছি একটি প্র্যাকটিস সেট, যেটি থাকছে কিন্তু সম্পূর্ণ জিওগ্রাফির উপরে। তোমরা কিন্তু অবশ্যই এই প্র্যাকটিস ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো প্র্যাকটিস সেটটি শুরু করছি। প্রশ্ন নম্বর 73, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে প্রমাণ করেন কে? তোমরা যারা আমার আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের পার্টগুলো দেখে নেবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে প্রমাণ করেন, এটি কিন্তু হয়ে যাচ্ছে কোপার্নিকাস, অপশন এ। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 74, প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হলো। তো দেখো এটি হচ্ছে 4 মিনিট, অপশন বি। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 75, মকর সংক্রান্তি যেদিন ঘটে, মকর সংক্রান্তি কোন দিন হয়? তো দেখো এটি কিন্তু হয়ে যাচ্ছে 22শে ডিসেম্বর, অপশন এ। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 76, গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয়। গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় সেটি হলো নিস, অপশন বি। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 77, বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাপ কত? বায়ুতে অক্সিজেন শতকরা পরিমাণ কত? এখানে বলা হয়েছে 77-এর প্রশ্নটিতে বলা হয়েছে বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? তো দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি, 20.09%। চলো নেক্সট প্রশ্ন 78, প্রশ্ন নম্বর 78, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো কিন্তু বৈকাল, অপশন ডি। পরের প্রশ্ন দেখে নিচ্ছি, প্রশ্ন নম্বর 79, কাজিরাঙ্গা যে রাজ্যে অবস্থিত, কাজিরাঙ্গা কোন রাজ্যে অবস্থিত? 79 প্রশ্ন, কাজিরাঙ্গা অসমে অবস্থিত, অপশন এ। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 80, এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত গঙ্গা ভাগীরথী হুগলি নদী জলপথ নম্বর কত? এটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, 1 নম্বর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, প্রশ্ন নম্বর 81, নিউ ম্যাঙ্গালোর বন্দরটি যে রাজ্যে অবস্থিত, নিউ ম্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? নিউ ম্যাঙ্গালোর বন্দরটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত, অপশন এ। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 82, কালপক্কম পারমাণবিক কেন্দ্র যে রাজ্যে অবস্থিত, কালপক্কম পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? চলো অপশনগুলো দেখে নিই। তাহলে কালপক্কম পারমাণবিক কেন্দ্র কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 83, হায়দ্রাবাদ যে নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত, অপশন বি। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 84, প্রশ্ন নম্বর 84, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার নিচের কোনটি? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো কিন্তু এটা অপশন ডি হবে, বি এ লেখা আছে, অপশন ডি কয়ালি।
সঠিক উত্তর কয়ালি। চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। প্রশ্ন নম্বর 85, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৃথক করেছে কোনটি? নিচের কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কিন্তু পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল, অপশন এ। নেক্সট প্রশ্ন নম্বর 86, ইউরোপের বৃহত্তম নদীর নাম কি? ইউরোপের বৃহত্তম নদীর নাম হচ্ছে ভলগা নদী, অপশন বি। নেক্সট প্রশ্ন নম্বর 87, নিচের যে রাজ্যের প্রধান ভাষা ইংরেজি? নিচের কোন রাজ্যের প্রধান ভাষা ইংরেজি? তো এটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, নাগাল্যান্ড। প্রশ্ন নম্বর 88, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে কিন্তু বুধ, অপশন ডি। নেক্সট প্রশ্ন নম্বর 89, মানুষ চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1969 সাল। পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। প্রশ্ন নম্বর 90, উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত সমান হয় কত তারিখে? তো এটি কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। চলো পরের প্রশ্ন দেখে নেই। প্রশ্ন নম্বর 91, সৈন্ধব লবণ যে ধরনের শিলা? সৈন্ধব লবণ কোন ধরনের শিলা? অপশন এ পাললিক, অপশন বি আগ্নেয়, অপশন সি রূপান্তরিত, অপশন ডি কোনোটিই নয়। তো দেখো, সৈন্ধব লবণ যে ধরনের শিলা সেটি হলো অপশন এ, পাললিক শিলা। তো আজকের প্র্যাকটিস ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমার প্র্যাকটিস ক্লাসগুলো নিয়মিত করবে, দেখবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী প্র্যাকটিস ক্লাসে।